হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। আজকে দেখব কিভাবে ক্যানভা দিয়ে প্রফেশনালভাবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করা যায়। এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ইউটিউবে থাম্বনেল তৈরি করার মাস্টার হয়ে যাবেন, অর্থাৎ আপনি ইউটিউবে থাম্বনেল তৈরি করার বস হয়ে যাবেন। এই জন্য আমরা চলে যাব গুগলে যে সার্চ বক্স আছে এখানে লিখব canva.com লিখে সার্চ করব। যাদের ক্যানভায় অ্যাকাউন্ট নাই তারা একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। ক্যানভায় সাইন আপ করা প্রসেসটি একদম ইজি। ক্যানভায় সাইন আপ করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। কাস্টম সাইজ ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করব। উপরে লেখা আছে হোয়াইট হচ্ছে প্রস্থ হচ্ছে 1280, এখানে 1280 লিখে দিব। তারপর এখানে হচ্ছে হাইট হচ্ছে উচ্চতা, তো আমরা এখানে উচ্চতা লিখে দেব 720। ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখানে ক্লিক করব। 1280 এবং 720 এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের পারফেক্ট সাইজ পিক্সেলের। তারপরে আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসব। এখান থেকে আমাদের থাম্বনেল কাস্টমাইজ করব। ডিফল্ট অবস্থায় হোয়াইট কালার থাকবে, আমরা এখানে ক্লিক করে বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবো। এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। একটু নিচে স্ক্রল ডাউন করলে অনেকগুলো কালার রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী একটি কালার এখান থেকে সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে আমি দেখতেছি যে আমার কাছে কোনটা ভালো লাগে। আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটাকে সিলেক্ট করব। আপনাদের কাছে যেটা ভালো লাগবে আপনারাও সেটা সিলেক্ট করবেন। তো আমার কাছে এই কালারটাকে ভালো মনে হয়েছে বা আমার চোখে ভালো লাগছে, আমি এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। এখন থাম্বনেলে কিছু টেক্সট অ্যাড করব, এই জন্য চলে যাব। এই যে টি লেখা আছে, টি মানে হচ্ছে টেক্সট, এখানে ক্লিক করব। টিতে ক্লিক করার পরে নিচে যে লেখা আছে অ্যাড হেডিং, এখানে ক্লিক করব। এখান থেকে এই হেডিংটা আমার এখানে যোগ হয়ে যাবে। এখন এই অ্যাড হেডিং এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে আমি আমার পছন্দ মতো লিখব। তো আমি এখানে লিখে দিলাম ইউটিউব ভিডিও এসইও A to Z। টিউব কথাটি সিলেক্ট করে উপরে যে এ লেখা আছে এতে ক্লিক করব। এ মানে হচ্ছে কালার, আমি রেড কালারটি সিলেক্ট করে দিলাম। ইউটিউব ভিডিও এসইও A to Z এই কথাটিকে আমি সিলেক্ট করব, এভাবে টেনে ধরে সিলেক্ট করার পরে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল ডাউন করলে এজি লেখা আছে, এজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই এজি ক্লিক করব, তাহলে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটি কালার চেঞ্জ হয়ে যাবে। একটু নিচে স্ক্রল ডাউন করলে ব্যাকগ্রাউন্ডের অনেক কালার রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এই কালারটিকে সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালারের যে রাউন্ডনেস আছে এই রাউন্ডনেসটি কমিয়ে বাড়িয়ে আপনার পছন্দ অনুযায়ী সুন্দর করে রাখবেন। তো আমি এভাবে রেখে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারের স্পিডটাকেও একটু বড় ছোটো করে নিলাম। ব্যাকগ্রাউন্ডের যে ট্রান্সপারেন্সি আছে এটার কাজ হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে ঝাপসা করা কিংবা গাঢ় করা। তো এটাকে আমরা 100তেই রেখে দিলাম। এখানে যে ইউটিউবের ইউ আছে, ইউটাকে আমি সিলেক্ট করে ব্ল্যাক কালার করে দিলাম। এই জন্য কালারে গেলাম, কালার যে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। আমি এখানে আরেকটি নতুন টেক্সট অ্যাড করব, এই জন্য টিতে ক্লিক করব। টিতে যাওয়ার পরে অ্যাড হেডিংয়ে ক্লিক করব। আমি এখানে লিখে দিলাম টাইটেল ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ। টাইটেল ডিসক্রিপশন ও ট্যাগ এই লেখাটিকে সিলেক্ট করে চলে যাব ইফেক্টে। এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে এজিতে যাব। এজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম কালার রয়েছে, তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারেন। তো আমি এই কালারটিকে সিলেক্ট করে দিলাম। নিচে স্ক্রল ডাউন করব। নিচে স্ক্রল ডাউন করার পরে রাউন্ডনেসটা একটু কমিয়ে বাড়িয়ে নিব। স্পিডটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিব। এখানে আমি আরেকটি টেক্সট অ্যাড করব, এই জন্য টিতে যাব। টিতে টি মানে হচ্ছে টেক্সট। অ্যাড হেডিং এখানে ক্লিক করব। অ্যাড হেডিং এটাকে পজিশন মতো বসিয়ে অপটিমাইজেশন লিখে দিব। অপটিমাইজেশন কথাটিকে ধরে সিলেক্ট করে এতে যাব, অর্থাৎ কালারে যাব। এটার আমি একটি কালার দিয়ে দেব। নিচে স্ক্রল ডাউন করলে অনেক কালার রয়েছে, তো আমি এই কালারটিকে সিলেক্ট করে দিলাম। লেখাটিকে এভাবে টেনে একটু বড় করে নিব। কর্নারে এলিমেন্টে যাব, এলিমেন্টে ক্লিক করব।
উপরে যে সার্চ এলিমেন্ট বক্স আছে এখানে লিখব ফ্রেম, ফ্রেম লিখে সার্চ করব। একটু নিচে স্ক্রল ডাউন করলে অনেকগুলো ফ্রেম পেয়ে যাব। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ফ্রেম চয়েস করবেন। তো আমি এই ফ্রেমটিকে চয়েস করলাম। ফ্রেমটিকে টেনে এভাবে পজিশন অনুযায়ী বসিয়ে নিলাম। তারপর আমি এখান থেকে আপলোডে যাব। আপলোড থেকে আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পরে দিস পিসিতে চলে যাব। আমার এই পিসি থেকে আমি একটি আমার পিকচার সিলেক্ট করে দিব। তো আমি আমার এই পিকচারটিকে সিলেক্ট করে দিলাম, ওপেন করে দিলাম। পিকচারটি এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পরে এখান থেকে টেনে এখানে ছেড়ে দিব। পিকচারটি ফ্রেমের উপরে ছেড়ে দিতে হবে, তাহলে অটোমেটিক বসে যাবে। আমি আরেকটি টেক্সট অ্যাড করব, এই জন্য টিতে ক্লিক করব। টিতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করব। তো আমি এই ফরম্যাটটা চয়েস করলাম। নিচে স্ক্রল ডাউন করলে টেক্সটের অনেকগুলো ফরম্যাট রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ফরম্যাট চয়েস করবেন। আমি টেক্সটের ফরম্যাটটি আমার পছন্দ অনুযায়ী ছোটো বড়ো করে পজিশন অনুযায়ী বসিয়ে নিব। এভাবে আমি এই ফরম্যাটটিকে রিনেম করে নিব। আমি এখানে লিখে দেব এসইও। আমি এসইও লিখে ছোটো বড়ো করে আমার পজিশন অনুযায়ী বসিয়ে নিব। এসইও লেখাটিকে সিলেক্ট করে আমি এটা একটি কালার দিয়ে দেব। উপরে এতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে নিচে স্ক্রল ডাউন করব এবং এখান থেকে একটি কালার সিলেক্ট করে দিব। আমি আরেকটি টেক্সটের ফরম্যাট এখানে অ্যাড করব, এই জন্য টিতে ক্লিক করব। ওয়ার্ক আউট, আমি এই ফরম্যাটটিকে চয়েস করলাম। আমি ফরম্যাটটিকে এভাবে টেনে ছোট করে নিলাম। আমি এখানে ইউটিউব লিখে দিলাম। টেক্সটের উপরে মাউসের কার্সার রাখলে উপরে একটি অপশন শো করবে, তালার মতো একটা চিহ্ন দেখতে পাবেন, প্লাস আইকন, তারপর ডিলেট আইকন, তারপর 3 ডট। তো প্লাস আইকনে ক্লিক করলে এটাকে কপি হয়ে যাবে, এই টেক্সটটা ডবল হয়ে যাবে। আমি টিউব কথাটি কেটে ইউ কথাটি রেখে দিলাম এবং পরের টেক্সটির ইউ কথাটিকে কেটে টিউব কথাটিকে রেখে দিলাম। এভাবে টেনে আমার পজিশন অনুযায়ী বসিয়ে নিব। টিউব কথাটিকে সিলেক্ট করে উপরে এতে ক্লিক করব। একটু নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে একটি কালার দিয়ে দেব। তো আমি এটা রেড কালার দিয়ে দিলাম। ছোট বড় করে একটু পজিশন অনুযায়ী বসিয়ে নিলাম। ইউ কথাটার উপর কার্সার রেখে ইউ কথাটিকে কপি করে এভাবে টেনে এই সেটে নিয়ে আসলাম এবং ইউ কথাটিকে রিনেম করে ভিডিও লিখে দিলাম। ইউ কথাটিকে এভাবে টেনে ধরে সিলেক্ট করব। এতে চলে যাব। এতে চলে যাওয়ার পর একটু নিচে স্ক্রল ডাউন করে এটাকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব। সেমভাবে আমি ভিডিও কথাটিকে সিলেক্ট করব। এতে চলে যাব, নিচে একটু স্ক্রল ডাউন করে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব। টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ, এই টেক্সটির ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু বেশি লাইট হয়ে গেছে। তো আমি এই কালারটাকে একটু চেঞ্জ করে আমার পছন্দ অনুযায়ী একটি কালার সিলেক্ট করে দিব। আমি আরেকটি নতুন টেক্সট অ্যাড করব, এই জন্য টিতে ক্লিক করব। নিচ থেকে উপরে স্ক্রল ডাউন করলেই হেডিং লেখা দেখতে পাবো, হেডিংয়ে ক্লিক করব। হেডিংটিকে এভাবে টেনে পজিশন অনুযায়ী বসিয়ে নিব। আমি এখানে লিখে দিব ফুল কোর্স। টেক্সটটির উপরে মাউসের কার্সর রেখে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটটি কপি করে নিব। নিচে লিখে দিব পর্ব 11। উপরে যে শেয়ার রয়েছে এখানে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে নিচে ডাউনলোড লেখা চলে আসবে, ডাউনলোডে ক্লিক করব। আমাদের এই থাম্বনেলটি বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবো। উপরে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, তো সবসময় আমরা পিএনজি ফরম্যাটে সেভ করব, এই জন্য পিএনজি সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড করে দিব। থাম্বনেলটি এখানে ডাউনলোড হচ্ছে। থাম্বনেলটির আমি একটি নাম দিয়ে দিলাম এসইও থাম্বনেল পার্ট 11। থাম্বনেলটি আমি ওপেন করে দেখাচ্ছি। তো এইভাবে আপনারাও আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য এভাবে প্রফেশনাল মানে থাম্বনেল ডিজাইন করতে পারবেন ক্যানভা দিয়ে। পরবর্তী ভিডিওগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ হবে, তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।